আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। যৌন হয়রানির অভিযোগের পর এবার অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ তুলেছেন অতন্দ্র নুরি পা নামের এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি এই অভিযোগ করেন। নিজেকে একজন কবি হিসাবে পরিচয় দিয়ে ওই নারী দাবি করেন বর্তমানে তিনি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন। ভিডিও বার্তায় অতন্দ্র নুরি অভিযোগ করেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কবিতার সূত্র ধরে 2023 সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে পরিচয় হয়। আলী রিয়াজ নিজের একাকিত্ব এবং নিঃসঙ্গতার কথা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে। গেল বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকারের হয়ে কাজ করতে আলী রিয়াজ যখন ঢাকায় আসেন তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারা একসঙ্গে থেকেছেন। অধ্যাপক রিয়াজ তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন এবং দ্রুত তাকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই প্রসঙ্গে তিনি বলেন, আলী রিয়াজ বারবার আমাকে বুঝিয়েছিলেন উনার ভ্যাসেক্টমি করানো আছে, সন্তান ধারণের সম্ভাবনা নেই, তাই তাকে বিশ্বাস করেছিলাম। সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না। ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন প্রেগন্যান্সি নিশ্চিত হওয়ার পর থেকে আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করলে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি গর্ভপাত করান। এরপর যোগাযোগের চেষ্টা করলে পুলিশ দিয়ে গ্রেফতার এবং গুম করার হুমকি দেন। তাই ভয় পেয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সবশেষে কান্না জড়িত কণ্ঠে অতন্দ্র নুরি বলেন, আমি সাধারণভাবেই বাঁচতে চাই। সামাজিক মাধ্যমে বিষয়টিকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে 2018 সালে মিটু আন্দোলনে এক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, যদিও তিনি তখন বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে অস্বীকার করেছিলেন। গণমাধ্যমে তখন এই নিয়ে একাধিক সংবাদ প্রচারিত হয়েছিল।